যুবক ভাইয়েরা যারা আছেন, এত একটা নেকের কাজে মাত্র শরীক হইলেন। হযরত আলা হাদি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গানে কেরাম বলেন, গুনাহ হলো বিষের মতো। যেরকম নাকি একটা মানুষ 1 মাস ভিটামিন খাওয়ার পরে এই সামান্য বিষ খাইলে সাথে সাথেই জীবনটা কি হয়ে যায়, শেষ হয়ে যায়। তদ্রুপ আমরা যে নেক আমলগুলো করতেছি, এগুলো গুনার দ্বারা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো বড় একটা নেক আমল আপনারা করেছেন, নবীওয়ালা কাজ, সাহাবাওয়ালা কাজ, নাহি আনিল মুনকার। এখন আমরা যদি আবার নিজেরাই 2 দিন পরে এই 31st নাইট উপলক্ষে এই আতশবাজি, এরপরে ডেক্স ইত্যাদি গান বাজনার আয়োজন করি, তাহলে আমাদের নেক আমল কি থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা যারা এখানে আছি, আমরা এই 31st নাইট এই উপলক্ষে বা বিভিন্ন নববর্ষ উপলক্ষে যে কাজগুলো করা হয়, একটাও শরীয়তে অনুমতি দেয় না, অনুমোদন করে না। আমরা সবাই নিজেরা তো এই কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম আছেন, ওনারা পরামর্শ করবেন, আমাদের ইসলামী আলোর কাফেলা থেকে পরামর্শ হবে। আরো যদি কোনো উদ্যোগ নেওয়ার প্রয়োজন হয়, আমরা উদ্যোগ নিব, যাতে করে আমাদের এলাকায় আশপাশে কোনো গান বাজনা না হয়। আমরা ইনশাআল্লাহ সর্বাত্মক চেষ্টা করবো। তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এখানে উলামায়ে কেরাম আছেন। আমাদের ইসলামী আলোর কাফেলার সভাপতি হলেন হাতিপাড়া মাদ্রাসার মুহতারাম নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি আব্দুল আহাদ কাসিমি দামাত বারাকাতুহুম। হুজুর আছেন সহসভাপতি, হুজুর আছেন সহ সেক্রেটারি। আমরাও আছি এই আলোর কাফেলার সাথে। আপনারা সকলেই এই আলোর কাফেলার সদস্য। এই এলাকায় যত মুসল্লি আছেন, একটা দিনদার আছে, সবাই এই এলাকার যারা আছেন, আশপাশের যারা আছেন, সবাই ইসলামী আলোর কাফেলার সদস্য ইনশাআল্লাহ। মসজিদে নয়, ঘরে বাইরে আমরা চাই মহল্লাটা সুন্দর হয়ে যাক। আপনারা চান কিনা? ইনশাআল্লাহ। সামনে কি কি পদক্ষেপ নিতে হয়, কোথায় নিতে হয়, ওলামায়ে কেরাম মাশওয়ারা করবেন, পরামর্শ করে সিদ্ধান্ত যেটা নেবেন, আপনাদেরকে যখনই ডাক দেওয়া হয় আপনারা সাড়া দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আজকে আর লম্বা না করে, বিশেষ করে সামনে 31st নাইট, এটা আমরা এর দ্বারে কাছেও যাব না। আল্লাহ তাআলার কাছে অতীতের জন্য গুনাহ থেকে মাফ চাবো, ভবিষ্যতের জন্য আল্লাহ তাআলার কাছে নেককামলের জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক চাবো। আর ওনাদের সাথে আর কোনো অশৃঙ্খলায় আমরা যাবো না। ওনারা বিষয়গুলো মেনে নিয়েছেন এবং বলেছেন, সামনে এখানে যে বাজার হয়, উরস হয়, ওলামায়ে কেরামের পরামর্শের বাহিরে ওনারা কোনো কিছু করবেন না। এরপরেও যদি করেন, করতে দেওয়া হবে না। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আমার আশপাশে আরো কিছু ঝামেলা আছে, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ মাশাআল্লাহ করে একটা কথা এই যে হযরত মাওলানা মুফতি আবুল ফয়েজ সাহেব হুজুরদের একটা কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা যে নবীওয়ালা কাজ, সাহাবীওয়ালা কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে মাত্র করলাম। এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আপনারা অনেক যুবকরা উপস্থিত আছেন। যুবকদের নেক আমল আল্লাহ পাকের কাছে অনেক পছন্দের। কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ মর্যাদা দিবেন, তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে শাবুন নাশারা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যাদের যৌবন কালটা আল্লাহ পাকের বন্দেগীতে কাটে, আল্লাহ পাকের ইবাদতে কাটে। বৃদ্ধরা, মুরব্বীরা মসজিদে, তাদের সংখ্যা অনেক বেশি, কিন্তু যুবকদের সংখ্যা মসজিদে কম। কারণ যুবকদেরকে শয়তান অনেক সহজেই ধোঁকা দিয়ে বিপদগামী করতে পারে। গুনাহের কাজে যুবকরা দেখা যায় এগিয়ে থাকে, কারণ সবেমাত্র তারা যৌবনে পদার্পণ করেছে, তাদেরকে অনেক সহজেই ধোঁকা দিয়ে বিপদগামী করা যায়। এই জন্য আমরা চাই যে এখানে যে যুবকরা আমরা একত্রিত হয়েছি, আমরা সকলেই মসজিদমুখী হবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মসজিদে জামাতের সহিত আদায় করব ইনশাআল্লাহ। সালামটা যেহেতু আমরা নিষেধ করছি, মানুষদেরকে আমরা একত্রিত হয়ে দায়িত্ব এখানে অনেক বেশি। নিজেরাও আমরা এই ধরনের খারাপ কাজে জড়িত হব। আমরা প্রত্যেকেই দায়িত্ববান যে আমি যেরকম খারাপ কাজ করবো না, ঠিক ইসলামী আলোর কাফেলার ব্যানারেও যদি না হয়, আমার ভাই খারাপ কাজ করতেছে, গান শুনতেছে, আমাদের বাসায় 31st নাইট উপলক্ষে গুনাহের কাজ হবে, বাসার বাইরে প্রতিবেশীরা গুনাহের কাজ করবে, আতশবাজি কিনে নিয়ে এসেছে,
ধরনের কোনো অনৈতিক কাজ যদি আমি জানতে পারি, আমি আমার সাধ্যমতো এটাকে প্রতিহত করবো। যদি একা না পারি, ইসলামী আলোর কাফেলার দায়িত্বশীল যারা আছে তাদেরকে জানাবো যে আমাদের বাসার পাশে করা হয়েছে, গানের ব্যবস্থা করা হয়েছে, গুনাহের ব্যবস্থা করা হয়েছে। তাহলে ইনশাআল্লাহ দরকারে 4-5 জন মিলে গিয়ে দোকানে মোহাম্মদের সাথে ভাই অবশ্যই এই ভাই শয়তানের ধোঁকায় এই খারাপ কাজে লিপ্ত হয়েছে, সেটা থেকে বিরত হবে ইনশাআল্লাহ। তো আমরা সকলেই এই ওয়াদা করতে পারি না ভালো কাজে ইনশাআল্লাহ। আসতেছে 2 দিন পরে এই যেন আমরা খারাপ কাজে জড়িত হব না, এবং আমি দায়িত্বশীল হয়ে আশেপাশেও কোনো খারাপ কাজ হতে দেবো না, গুনাহের কাজ হতে দেবো না। সামগ্রিক আসতে পারবে না, যদি আসে তাহলে আমরা ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে এবং যদি একা না পারি, দরকার আরো 4-5 জন ভাইকে নিয়ে মহব্বতের সাথে, হিকমতের সাথে, দরকার ওলামা ইকরামদেরকে সাথে নিয়ে তারপরে ইনশাআল্লাহ এই কাজ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমিন। তো মাশাআল্লাহ, এ পর্যায়ে 2-1টা কথা অতি সংক্ষেপে বলার জন্য অনুরোধ করতেছি হাজীপাড়া মাদ্রাসার মোহতারাম উস্তাদ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব দামাত বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কথা তো হয়েছে, যে উদ্দেশ্যে আসছি, আমরা যেহেতু সমাজে জিনিসটা বুঝে নিচ্ছে, এই জন্য আল্লাহকে শুকরিয়া জানাই। আমরা এই ইসলামী আলোর কাফেলার পক্ষ থেকে শুধু এই কাশিপাড়া নয়, সেটা যেন আমাদের নারায়ণগঞ্জের জন্য একটা আলোচিত কাফেলা হিসাবে যেন উপস্থিত করে। আমরা এই কাশিপুর থেকে যে যেখানে ইনশাল্লাহ একটু ইসলামী অপসংস্কৃতি কোনো কাজ হবে, আর ইনশাল্লাহ আমরা একসাথে তার এখন যদি না করি তো আলহামদুলিল্লাহ, আমরা সর্বত্র একটা কাজ করে আসলাম। আল্লাহ তাআলা যেন দয়া করে কবুল করেন। সামনে যুবক ভাইরা যারা আছেন, মুরব্বী আলেকারাম যারা আছেন, আমরা যেন ঈমানের উপরে থাকতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলতে পারি, এবং মহল্লার যারা আছেন, যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা, সবাই যেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা মোতাবেক চলতে পারেন। এজন্য সকলের জন্য এখন দোয়া হবে, সকল মহল্লার জন্য এখন দোয়া হবে। তো মুখতাসার দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি বুধবার মসজিদের মুহতারাম খতিব হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহু।